সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি স্টার পিঠা। এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। বিকালে কিন্তু চায়ের সাথে এই পিঠাটা খাওয়া যায়, স্ন্যাক্স হিসাবেও দেওয়া যায়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। সেখানে আমি 1 গ্লাসের মতো পানি নিয়ে নিয়েছি। আমি এখানে 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দেখেন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি এখানে 1 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এই পিঠাটা কিন্তু আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও তৈরি করতে পারেন। দেখেন ময়দাটা আমি ভালো করে একটু মিক্স করে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। ডোটা আমি ভালো করে একটু মতে নিচ্ছি সময় নিয়ে। দেখেন মতা হয়ে গেছে। আমি এখন ডোটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। আমি এখন পিঠাটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি একটা রুটি বেলে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু তৈরি করা কিন্তু খুবই সহজ। শুধুমাত্র ময়দা আর চিনি দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। এই রুটিটা আমি পাতলা করে বেলে নিচ্ছি। দেখেন রুটি বেলা হয়ে গেছে। রুটির পুরোটা আমি কেমন রেখেছি দেখেন, একদম পাতলা করে নিয়েছি। দেখেন আমি এরকম একটা স্টারের সস নিয়েছি। সস দিয়ে আমি এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। দেখেন সবগুলা পিঠা আমি কেটে নিয়েছি, পাতলা করে কেটেছি। এইভাবে কিন্তু সবগুলা স্টার পিঠা তৈরি হয়ে গেছে। এখন ভাজার পালা। আমি ভাজার জন্য আগে থেকে অয়েলটা গরম করে নিয়েছি। আমি একটা একটা করে এই স্টার পিঠা ভেজে নিচ্ছি। এই স্টার পিঠাটা কিন্তু আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন। এটা খুবই অল্প সময়ে কিন্তু খুবই অল্প খরচে কিন্তু তৈরি করা যায়। দেখেন বাস্তবে কিন্তু তেমন সময়ের কিন্তু প্রয়োজন হয় না। চুলার ফ্লেমটা কিন্তু লো মিডিয়ামে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে। শুধুমাত্র ময়দা দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে বিকালের স্ন্যাক্স হিসাবে দেওয়া যায়। দেখেন আমি এইভাবে কিন্তু সবগুলা পিঠা ভেজে নিচ্ছি। দেখেন কেমন ফুলকো ফুলকো হয়েছে এই স্টার পিঠাটা। খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করা যায়। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি। সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নিয়েছি। এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন কেমন ফুলকো ফুলকো হয়েছে এই পিঠাটা। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখেন কত ফুলকো হয়েছে এই পিঠা, একদম সফট নরম তুলতুলে হয়েছে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।